এগুলো কী ভাজছি বলুন তো বন্ধুরা? হ্যাঁ, ওপরের ক্যাপশনে তো আছে, তা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কী ভাজছি। আমি না বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে আসি তখন আমার শাশুড়ি বলতো যে এই চিংড়ি মাছের এগুলো না ভেজে বেটে খেলে খুব স্বাদ লাগে। তো তখন তো অনেক ছোট ছিলাম, তখন ভাবতাম যে কী বলে। কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারলাম যে অনেক মানুষ আছে যাদের অনেক সংসারে অভাব অনটনের মধ্যে দিয়ে যেতে হয়, তাদের কিন্তু এই জিনিসগুলোও ফেলে দেয় না তারা। তারা তখন এইগুলোকে বেটে ভালো করে রান্না করে খায় এবং তাদের একটা পথ কিন্তু হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই যে ওগুলো চিংড়ি মাছের খোসা ভাজলাম, এই যে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ এনেছিলাম বাজার থেকে, তো মাছটাকে আমি লাউ দিয়ে করেছি। আর এই যে খোসাগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এটা কিন্তু আমি জীবনে প্রথমবারই খাবো। আর সেই অভিজ্ঞতাটাও শেয়ার করছি। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আমি এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে এর সাথে ভেজে নিয়েছি, আর রসুনটাকে তাওয়ার মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। আর নামানোর আগে কিন্তু কালো জিরেটাকে দিয়ে গরম করে নামিয়ে নিয়েছি। তো তারপরে এই যে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু কিন্তু ভালো মুচমুচে করে একটু তেল বেশি দিয়ে এটাকে ভাজতে হবে। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি এই যে কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু গ্যাসটাকে একটু কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। একটু আস্তে আস্তে করে ভাজলে না ভাজাটা খুব সুন্দর হবে। তো তারপরে এই যে লাল লাল করে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এটাকে একটু ঠান্ডা হতে দেব, কারণ মিক্সিতে দিলে গরম হয়ে যাবে। আর তারপরে রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের খোসা বাটা। বন্ধুরা, অসাধারণ হয়েছিল কিন্তু খেতে। আমি জীবনে এই প্রথমবার খেলাম। আর আপনারাও আশা করব এটাকে দুচ্ছাই করে ফেলে দেবেন না, খেয়ে দেখবেন। আর ভিডিওটা এই পর্যন্ত।